আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন, বিমান দুর্ঘটনাতে গেল শিশুদের জীবন মাইলস্টোন স্কুলেতে। ইন্ডিয়ান মঞ্চের বিচারকেরা, আজকে আমি কোনো গান শোনাতে আসিনি, এসেছে একটা হৃদয় বিদারক ঘটনা শোনাতে। গত 21শে জুলাই বাংলাদেশের বুকে ঘটে যায় একটা হৃদয় বিদারক ঘটনা। একটা প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে, আর 10 মিনিট পরে স্কুলটা ছুটি হয়ে যেত। হঠাৎ সেই 10 মিনিটের মধ্যে একটা প্রশিক্ষণ বিমান এসে সেই ছাত্রছাত্রীদের উপরে আঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ হয় এবং সেই শব্দে ঝরে যায় অজস্র প্রাণ। সকালবেলা হয়তো যেই সব বাচ্চারা স্কুলে না আসার জন্য জেদ করছিল, তার বাবা মা হয়তো তার মাথায় হাত বুলিয়ে বলছিল আজকে স্কুল থেকে আসলে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে, দুপুরে তার পছন্দের খাবার গরম করে রাখবে। কিন্তু সেই ছাত্রছাত্রী, সেই ছোট্ট সোনামণিগুলো বাবা মায়ের কোলে লাশ হয়ে ফিরে আসলো। যেই দেশের বিমান নিজের দেশের আকাশে উঠতে পারে না, তারা নাকি অন্য দেশের আকাশে উঠবে। যেই দেশের মানুষ এরকম বিপদের সময় পানির দাম 20 টাকা থেকে 600 টাকা করে ফেলে, এই দেশ নাকি উন্নত হয়েছে। যেই রিক্সা ভাড়া 20 টাকা, কিন্তু এই বিপদের সময় রুগীকে ওঠানোর জন্য সেই রিক্সা ভাড়া হয়ে যায় 500 টাকা। যেই হাসপাতালে রক্ত থাকার পরেও তারা রক্ত লাগবে করে স্লোগান দিতে থাকে। যেই দেশের নেতারা দেশের এই অসহায়ত্বের ক্রান্তি লগ্নে হাসপাতালে যায় রাজনীতি করতে। যেই দেশের সরকার প্রধান এরকম দুর্ঘটনা ঘটার পরেও জনগণের কাছে বিকাশ নাম্বারে টাকা চায়। যেই বিমান 1970 সালে চীন থেকে ড্যামেজ বলে ফেলে দিয়েছে, সেই বিমান নাকি আমাদের বাংলাদেশের দ্বিতীয় শক্তিধর বিমান। এখানে পাইলটের কোনো দোষ ছিল না, দোষটা ছিল বিমানের। বিমানের বাইরে হয়তো রংচং করা ছিল, কিন্তু ভিতরের ইঞ্জিনগুলো ছিল জং ধরা, যার জন্য 10 থেকে 12 মিনিট আকাশে উড়ার পরে সেই বিমানটার উড়তে পারেনি। ঠিক চলে এসেছে শিশুদের হৃদয়ের মধ্যে, শিশুদের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে তাদের পৃথিবী থেকে উপরে পাঠানোর জন্য। যেই বাচ্চাগুলো শহীদ হয়েছে তারা নিজেও জানতো না কেন তারা মারা গেল, তাদের সাথে কি ঘটলো। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা নাই। আমাদের মনে হয় বাংলাদেশের মতো একটা দেশে জন্মগ্রহণ করে আমরা লজ্জাবোধ করি। যে দেশে ছোট ছোট মাসুম বাচ্চাদের জীবনের কোনো দাম নাই, সেই দেশে বসবাস করার চাইতে না করাই অনেক ভালো।